আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভাগ্নির বাসায় অনেক দিন পর যাচ্ছি। তো ভাগ্নি গাড়ি পাঠিয়ে দিয়েছে যাওয়ার জন্য। আজকে আবার আমরা ভাগ্নির বাসা থেকে 300 ফিট যাব প্ল্যান করেছি। তো যাই হোক, তো ভাগ্নির গাড়ি দিয়ে উপরে আর বাসায় মানে বাসার উপরে আর যাইনি, ডিরেক্টলি একদম 300 ফিট চলে এসেছি। আসলে এর আগে আমি কখনো আসিনি। অনেকেই এখানে গেছে, আমার ভাগ্নিও প্রায়ই যায়, ওদের গাড়ি আছে, ওরা যখন ইচ্ছা তখন চলে যায়, বাট আমার তো যাওয়া হয়নি। মাশাআল্লাহ এসে আমার এত ভালো লাগতেছে বলার বাহিরে, মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সব কিছু, সেগুলো বলে বোঝাতে পারবো না। এই তো সবাই শুধু মানে ছবি তুলতেছি। আর এখানে মানে হচ্ছে পরিবেশটাই এমন, সবার হাতে হাতে ফোন, সবাই ছবি তুলছে, সবাই সবাই ছবি তোলা, ভিডিও করা। আবার অনেক টিকটকাররা আসে এখানে, টিকটক করে, মানে সেলিব্রিটি মানুষ অনেক আসে এইদিকে, যার যেটাই ছাড়। বেসিক্যালি ঢাকা যাদের মানে আসতে ইচ্ছুক, তারা আসলে নিজেদের আশেপাশে যারা আছে তারা এখানে আসবে। গাড়ি আছে যাদের, তাদের গাড়ি দিয়ে আসতে সুবিধা। এটা একদমই মানে হচ্ছে ভিআইপি রোড, এগুলাতে কোনো মানে বাস টাস এগুলো কখনো মানে চলে না। একদম যাদের নিজেদের গাড়ি আছে একমাত্র তারাই আসতে পারবেন, না হলে সিএনজি দিয়ে। এই তো, আর যাদের ছেলেদের বাইক আছে তারা তো বাইক দিয়ে অ্যাভেলেবেল আসতেছে, কোনো এটা বিষয়ই না। তো এই আর কি, আমার তো একদম মন ছুঁয়ে গেছে এখানে আইসা। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, সব কিছু মিলিয়ে অন্যরকম। আমি তো এখন ভাগ্নিকে বলতেছি, তুমি যতবার যাইবা আমার সব সময় নক দিবা, আমি বাসা থেকে যত কাজই থাক দৌড়ে চলে আসবো এখানে যাওয়ার জন্য। এত সুন্দর জায়গা। আসলে মাওয়া গেছিলাম, মাওয়ার চাইতো এখানে সুন্দর জায়গা। মাওয়া তো এখন নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি আর ভাগ্নি আবার নৌকা দিয়ে ঘুরতে চাইছিলাম। তো সন্ধ্যার আগ মুহূর্তে এটা, তো আজান দিয়ে দিবে এর জন্য আর উঠি নাই। কিন্তু হচ্ছে এই যে দেখেন পরিবেশটা এত সুন্দর, তো একটু ভিডিও নিলাম। তো নৌকাতে উঠেছি, উঠে একটু ছবি টবি তুলে আবার নেমে গেছি, কারণ এই বড় নৌকাগুলো ছাড়লে 1 ঘন্টা করে ঘোরায়, আর আজান দিয়ে দিচ্ছে। এই মুহূর্তে যদি নৌকা দিয়ে ঘুরতে যাই তাহলে রাত অন্ধকার হয়ে যাবে, আর নদীর পানি ভীষণ ভয় পাই, ইম্পসিবল। সো রাত তো হতেই দিব না, এর জন্য দুইজনের একজনও মানে যাইনি। এই উঠেছি, উঠে ছবি টবি তুলে নেমে গেছি, কারণ রাত হয়ে যাবে। দেখেন অন্ধকার অন্ধকার এমনিতেই। তো অনেক সুন্দর, সবাই আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, খুবই ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে আসবেন, ভালো লাগবে। নৌকাতে না হয় নাই উঠলেন বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ আসলে ভয়ের একটা ব্যাপার আছে। এই আর কি, দেখেন ওই এত দূর থেকে একটা বড় কি বলে এগুলা জানি না আসতেছে, ভিডিও নিলাম, খুবই ভালো লাগতেছে। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকতেছি, এখানে একটু মানে ছবি নিচ্ছি। এত সুন্দর আশেপাশের মানে রেস্টুরেন্টগুলা, ছোট ছোট, এত সুন্দর খাবার, মানে কি সুন্দর পরিবেশ, এত সুন্দর করে মানে সব কিছু বলার বাহিরে। আমার তো অনেক অনেক ভালো লাগছে বলার বাহিরে, কি বলবো। এটা একটা বাঁশঝাড়ের নিচে আমরা, খুব সুন্দর জায়গা। আর আমার ভাগ্নি তো মাশাআল্লাহ কি বলবো, আমার ভাগ্নিকে আসলে শাড়ি পরলে এত সুন্দর লাগে, আমি মেয়ে হয়ে এই লোভে পড়া যাই, কি বলবো, সত্যি কথা। মানে আমার এতই ভালো লাগে, মনে হয় আমার সামনে একটা পুতুল দাঁড়ায় আছে, মা দুর্গা দাঁড়ায় আছে, মানে এত ভালো লাগে। মাশাআল্লাহ, নজর না লাগুক কারো। তো আমরা নবান্ন রেস্টুরেন্টে আসলে বসেছিলাম খাওয়ার জন্য। এই আর কি, বিকেলে বিকেলে আসছি, তো সন্ধ্যার পরে এখানে মানে একটু খাওয়া দাওয়া করব। এই তো, খুবই সুন্দর রেস্টুরেন্টটা, অনেক সুন্দর। এই একটা বিড়াল দেখলাম, বিড়ালটাকে আমি আবার একটু আদর করলাম। আমি আবার বিড়াল প্রচুর ভালোবাসি, যেখানেই যাই না কেন যদি বিড়াল পাই তাহলে তো আর কোনো কথাই নাই, এটা আমার ধরতেই হবে, এটা আমার চাই। রাফিও সেম। তো আপনাদের সাথে একটু খাবার টাবার শেয়ার করি। এই যে দেখেন চাপটি বানাচ্ছে, একসাথে 6টা মুখে চাপটি বানাচ্ছে, কি যে মজা লাগতেছে দেখতে। গরম গরম বড় বড় একটা চাপটি, মানে যে যেটা খায় এখানে তো খাওয়ার জন্যই মনে করেন অনেক কিছু গরম গরম এই চাপটি বানাচ্ছে। আপনার হচ্ছে রুমালি রুটি আছে, তারপর হচ্ছে ছিট পিঠা আছে, অনেক কিছু। এই যে অক্টোপাস, এগুলা দেখেন, এই যে এটা কাঁকড়া তো মানে কি বলবো, সবই এখানে। রূপচাঁদা মাছ, এই তো কোরাল ফিশ, সব কিছু আছে এখানে।
ভালোই লাগতেছে আসলে, কি বলবো, এই যে আমি একটু আবার ধরেছি কাঁকড়াটা কাঁচাই। কি বলবো, আর অক্টোপাস খুবই ঘেন্না লাগে আমার, এটা ভালো লাগে না, ফালতু একটা জিনিস, যদিও অনেকে খায়, যাই হোক। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, আর এত ভরপুর, অনেক লোক, জায়গা দেওয়া যায় না এমন একটা অবস্থা। তো যাই হোক, তার মধ্যে আমার ভাগ্নিরা আবার এইটাতেই খায় বেশি, তো এখানকার সবাই ওয়েটাররা এরা সবাই চিনে, মানে অন্যরকম। তো যাই হোক, আমাদের এই যে খাবার দিয়ে দিয়েছে, এই যে হাঁসের মাংস নিয়েছি আমরা, আর ছিট পিঠা, মানে ছিট রুটি যেটাকে বলে গ্রামের ভাষায় ছিট পিঠা, সেটা নিয়েছি আমি আর ভাগ্নি। হাঁসের মাংস আর হচ্ছে ছিট পিঠা খাচ্ছি। আর হচ্ছে বাচ্চাদের জন্য হলো রুমালি রুটি, আর হচ্ছে ওরা খাবে কি বলে তান্দুরি চিকেন। তো যাই হোক, রুটি দিয়ে দিয়েছে। রাফির জন্য মানে বাকি আছে শুধু, রাফি প্রথমে হাঁসের মাংস খেতে চাইছিল, পরে আমি বলছি যেহেতু রাফিয়ে নিয়েছে তুমি ওইটাই নাও, পরে তান্দুরি নিবে। তো ওটাও দিয়ে এই যে দিয়ে গেল। তো রুমালি রুটিগুলা দিয়ে অনেক টেস্ট, আসলে এখানকার খাবার এত মজা, খুবই টেস্টি। মানে হাঁসের মাংসগুলো যে রান্না করছে না, পুরাই সরিষার তেলের গ্রান, অন্যরকম খাবার, মানে খুবই টেস্টি। খাওয়া দাওয়া শেষে যাই হোক, আমাদের পিছনে আবার পুলিশরা বসছে, পুলিশ ভাইয়ারা। তা আমি আর ভাগ্নি ভিডিও করতেছি, মানে ওনারা এমনভাবে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিল, মজাই লাগতেছিল একটু। কি বলবো, ভালোই লাগলো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এই তো রাত হয়ে গেছে। এখন আমরা হঠাৎ করেই মনে হলো যেহেতু আজকে ঘুরতেই বের হয়েছি, আর আমরা আজকে বিন্দাস ঘুরবো আর ঘুরবো, তো চলো পান্নু ভাইকে বলা হইলো যে চলেন পান্নু ভাই আমরা মাওয়ার দিকে যাই। তো এই আর কি, তা আবার মাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম, মার উদ্দেশ্যে যাচ্ছি। আর 300 ফিটের রাস্তা দিয়ে স্পিডে গাড়ি চালায়া যাইতে কি যে মজা, উফ সেই চলছে তো চলছে, মানে আমি মনে হয় আজকে পৃথিবীর শ্রেষ্ঠ খুশি, আমার যে কি ভালো লাগছে আপনাদের বইলা বোঝাইতে পারবো না। মনটা মনে হয় মানে এখানে আইসা 1000 বছরের মতো ভালো হয়ে গেছে, এরকম একটা অবস্থা, অনেক ভালো হয়ে গেছে, খুবই খুবই খুবই, আমি মানে বলে বোঝাইতে পারবো না। তো দেখেন এই যে এই ইয়াগুলা দেখেন, জায়গাগুলা, উফ কি যে সুন্দর, এগুলা খালি টিকটকারদের দেখছি, টিকটকাররা ভিডিও করছে, ছবি দিছে, মানে এভাবে ভিডিও টিডিও কইরা, আর এখন মানে দেখতেছি, মানে অনেক সুন্দর, কি বলবো। আপনারা যারা যারা এখনও আসেন নাই আমার মতো, তারা তারা আসলে অবশ্যই ফ্যান হয়ে যাবেন আমার মতো। আসলে এর জন্যই ছেলেরা আসলে না খায়া থাকলেও যে বাইক দিয়ে বন্ধুদের সাথে এখানে আসা ঘুরে, এর জন্যই এখন বুঝি। খুব সুন্দর জায়গা, অনেক ভালো লাগলো, অনেক অনেক অনেক। তো মিস করব এই আর কি। তা মার উদ্দেশ্যে যাচ্ছি, যাই হোক, এটা গাড়ির একটু ভিডিও নিলাম। তো এই তো মাও আমরা অলরেডি এদিকে যে চলে এসেছি, এসে গাড়ি আসলে পার্কিং করেছি। মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো এই মাস ভরেই বৃষ্টি হচ্ছে, যার কারণে না মানে গাড়ি পার্কিংয়ের জায়গার অবস্থা খুবই বাজে। আমরা আর ঘাটের দিকে যাইনি, বাগনি চাইছিল ঘাটের দিকে যাওয়ার জন্য, আর রাতও যেহেতু হয়ে গেছে তো আর যাওয়া হয়নি। প্রথমে আমরা মানে গাড়িতে বসে ভাবছিলাম যে ঘাটের দিকে যাব, বাট আইসা দেখা মানে রাস্তা কেমন জানি কাদা কাদা, এর জন্য আর গেলাম না। তো এমনিতে এখান থেকে হেঁটেই আবার এই যে ব্যাক করব বাসার উদ্দেশ্যে, আসলে আর যাব না ওইদিকে। তো এই আর কি, একটু হেঁটে টেটে দেখলাম। এই যে দেখেন, আপনাদের দেখায় কেমন কাদা কাদা, এই কাদা কাদা দিয়ে আসলে মানে কোনো মজা নেই, আর কি বলবো। এর জন্য আর ওইদিকে গেলাম না, গাড়ি দিয়ে এখানে দাঁড়ায় আছি, একটু এক সাইডে রাখা হয়েছে মানে ঘাটের এই সামনেই। তো আমরা ব্যাক করছি। তো ব্যাক করতে করতে যে সামনে যত মাওয়ার রেস্টুরেন্টগুলো আছে এগুলো একটু তুলে ধরলাম। খুবই মানে ভালো লাগতেছে, মানে লাইটিং টাইটিং করা অন্যরকম একটা সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে, সবাই এনজয় করবেন। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে যাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।